আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে দেখাবো মুগ ডাল দিয়ে আর পোলাওর চাল দিয়ে হচ্ছে গিয়ে, অবশ্য আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও হচ্ছে গিয়ে মানে খুব নাইস, তো সেই জন্য ভাবলাম একটা খিচুড়ি, ভুনা খিচুড়ি রান্না করে ফেলি। এটা আমি হচ্ছে গিয়ে এমনও রান্না করা যায়, আমি ফার্ম মুরগি দিয়ে রান্না করছি। তো আমার এখানে লাগছে মুরগি, এটা আমি মাংসটাকে পিস পিস করে ছোটো করে কেটে নিচ্ছি। তারপরে হচ্ছে দেন কেটে নেওয়ার পরে এটাকে আমি ভালো করে ওয়াশ করে নিব। হয়ে গেছে অলরেডি। তারপর এটাকে এটা হলুদ দিয়ে একটু লবণ দিয়ে এটাকে মেখে তারপর ফ্রাই করে নিব। ফ্রাই করে আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি ফ্রাই করে নিচ্ছি। এটাকে আমি ভালোভাবে ফ্রাই করব, তাহলে চিকেনটা খেতে না অনেকটা ভালো লাগে। যদি আপনারা একটু ভালোভাবে চিকেনটাকে একটু ফ্রাই করে নেন, তাহলে চিকেনটা একটু শক্ত হয়, যখন রান্না করবেন তখন সেটা অলমোস্ট হয়ে গেছে, এটা ফ্রাই হয়ে গেছে। যে আমি একটু দেখেন কীভাবে ফ্রাই করে নিচ্ছি। তো এখন হচ্ছে মেবি আমি এই তেলের মধ্যেই আমি দিয়ে দিব। এখন এখানে হচ্ছে গরম মশলা, এলাচ, দারচিনি সব কিছু আছে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপরে লাগছে এটাকে আমি একটু পেস্টটাকে একটু ব্রাউন কালার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আদা, রসুন, লবণ এবং হলুদ, মরিচ সব দিয়ে দিচ্ছি একসাথে, দিয়ে একটু অল্প পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিব। এটাকে নিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এটাকে আমি দেন এই যে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে একটু কষিয়ে নিব। মাংসটা দিয়ে দিলাম, এখন এটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি যে চালটা ছিল এটাকে আমি দিয়ে দিব। চাল আর ডালটা যে ছিল এটা দিয়ে কিন্তু এই ওয়েদারে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা এটা হচ্ছে গিয়ে আমার বাসায় স্পেশাল মশলা তৈরি করেন, এটার ভিডিওটা আছে, আপনাদেরকে আর একটা সময় দেখাবো। আর হচ্ছে গিয়ে দেন আমি এটাকে দিছি, এটার টেস্টটা ভালো আসে। আর লাগছে এই যে আমি এখন চাল দিয়ে চালটাকে একটু ভেজে তারপরে পানি দিয়ে চালটা অলমোস্ট আমি একটু ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। চালটা ভেজে হয়ে গেলে এটার সাথে ভালো করে মাংস দিয়ে একটু মাংসের সাথে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি সেই মুহূর্তে পানি ঢেলে দিব। তখন আমি পানিটা দিয়ে দেন চুলায় হচ্ছে গিয়ে আমি বসিয়ে রাখবো। পানি দিয়ে দিচ্ছি। আমি এখন পানিটা দিয়ে দিলাম। আপনি 1 পট চালের জন্য 2 কাপ পানি দিতে হবে, তাহলে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিবেন। অবশ্য আমি এখানে 3 কাপ দিচ্ছি, কারণ এখানে ডাল আছে, তাহলে ডালটা আর চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে। এখন অলমোস্ট এটা আমার হয়ে গেছে, ডান হয়ে গেছে। আপনাদেরকে এটা আমি এখন পরিবেশন করে দেখাবো। দেখেন এই যে আমি পানিটা দিয়েছি, এটা একদম শুষে একদম ঠিক হয়ে যাবে। এটাকে আমি কিছুক্ষণ দমে রাখবো। দমে রাখার পরে নিচে একটা তাওয়ানি দিয়ে দমে রাখেন, তাহলে রাইসটা ভালো হবে, নিচে পুরো লেগে যাবে না। অবশ্য হয়ে গেছে। এটাকে আমি এখন দেখাচ্ছি আপনাদের। এটা হালকা একটু হয়ে গেছিল, কিন্তু এতটা না। আপনারা জালটা একটু কমাই দিবেন। এটা হচ্ছে গিয়ে মানে অলমোস্ট এটা হয়ে গেছে।
আমি এটা পরিবেশন করলাম। টমেটো বিভিন্ন কিছু আপনারা মন যা যায় যেটা চায় অবশ্য করতে পারেন। আমার যেটাতে ভালো লাগছে এটা। আসসালামু আলাইকুম বিয়াস, ভালো থাকবেন। আপনারা লাইক এবং কমেন্ট শেয়ার করবেন।